রবি, রবি। কে কে? আমি। এদিকে তাকাও। কে 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 দাঁড়িয়ে ওখানে? ছায়া ঠিক নয়, কিন্তু ছায়ার মতো। মৃত্যু? মৃত্যু কি তবে এই? আমি এসেছি, চিনতে পারছো না? আমি তোমার নতুন বউঠান। নতুন বউঠান? তুমি তুমি এসেছো? হ্যাঁ, আমাকে নিতে এসেছো? যাবার সময় হলো বিহঙ্গের, এখনই কুলায় রিক্ত হবে। স্তব্ধ গীতি ভ্রষ্টনীর পরিবে ধুলায়, অরণ্যের আন্দোলনে। তুমি এই কবিতা জানলে কি করে? হে তো তোমার সব কবিতা আমি জানি, তোমার সবটুকু। মরে যাওয়া মানে আর কিছু নেই বুঝি? রাতের বেলার সব তারাই থাকে দিনের আলোর গভীরে। তুমিই তো লিখেছিলে। আশ্চর্য ভালো বোধ হচ্ছে জানো। এতদিন ধরে আমাকে তুমি মনে রেখেছো, আমার সব প্রকাশের মধ্যে দিয়ে মনে রেখেছো। আর তুমি আমাকে কি দিয়ে মনে রেখেছ রবি? কি বলি বলো তো? আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে। হয়তো সব সময় আমি তোমার কাছে যাইনি। ছোটবেলার কোনো কথা মনে পড়ে না? 9 বছরের নতুন বউ আর তার 7 বছরের ছোট্ট দেওর। সত্যি কথা বলবো, হাসবে না? হাসবো তো বটেই, বলো। মনে পড়ে, বাড়িতে তখন তুমি নতুন বউ, ছাদে বেড়াচ্ছিলে ছোট দিদির সঙ্গে। মনের কথা বলা বলি হচ্ছিল নিশ্চয়। আমি কাছে যাওয়ার চেষ্টা করতেই ছোট দিদির এক ধমক। ইস, তখন তোমার মুখখানি যা হয়েছিল, লজ্জায় অপমানে রাঙা। খুব ইচ্ছে করছিল বর্ণদিদিকে বলি, আহা ছেলে মানুষ, না হয় থাকলো আমাদের সঙ্গে, সব কথা ও আর কি বুঝবে। কিন্তু নতুন বউ তো, আর বয়সী বা কত বলো, মুখ ফুটে বলা যায় না সব। শুধু সেই নতুন বউকে দোষ দিচ্ছ কেন? মুখ ফুটে কোনোদিনও কোনো প্রশংসার কথা কি আমাকে বলেছ? এই ছেলে, এমন অপবাদ দিও না, অধর্ম হবে। সরু করে সুপুরি কাটায় রবির মতো কেউ না, এমন কথা বলিনি জনে জনে। সুপুরি কাটার সার্টিফিকেট নিয়ে হবেটা কি? আমি তো চিরকাল চেয়েছি আমার লেখার সার্টিফিকেট। সেখানে কোনোদিনও তুমি আমাকে মন খুলে ভালো বলনি তো। বিহারী চক্রবর্তীর সঙ্গে তুলনায় বরাবর আমাকে রেখেছ নিচের তলায়। কি হাসছো যে? হাসছি আর ভাবছি। কি? সেই রাগ এখনো মনের মধ্যে পুষে রেখে দিয়েছ? না গো, সেসব কোথায় ফেলে এসেছি। সে থেকে গেছে আমার বুকের মধ্যে আতরের ফিকে হয়ে যাওয়া মন খারাপ করা গন্ধের মতো। দিনের শেষে ছাদের ওপর পড়ত মাদুর আর তাকিয়া, একটা রূপোর রেকাবিতে বেলফুলের গোড়ে মালা, ভিজে রুমালে, পিরিচে 1 গেলাস বরফ দেওয়া জল আর বাটাতে ছাঁচি পান। তুমি গা ধুয়ে চুল বেঁধে তৈরি হয়ে বসতে। গায়ে একটা পাতলা চাদর উড়িয়ে আসতেন জ্যোতিদাদা, বেহালাতে লাগাতেন ছড়ি, আমি ধরতুম চড়া সুরে গান। সূর্য ডোবা আকাশে ছাদে ছাদে ছড়িয়ে যেত তোমার গান। হু হু করে দক্ষিণে বাতাস উঠত দূর সমুদ্র থেকে, তারায় তারায় যেত আকাশ ভরে। আমিও গাইতাম,
জোড়াসাঁকোর ছাদে বসে, কিংবা চন্দননগরের সেই মোরান সাহেবের বাংলোয়। বাইরে ঘন ঘোর বর্ষা, ঝাপসা নদীর উপর ডাকাতের মতো বৃষ্টি ঝরে পড়ছে অবিরাম। আর চারদিক খোলা সেই গোল ঘরে আমরা দুজনে মুখোমুখি বসে গান গাইছি, গানের পরে গান, অশেষ, অনন্ত। রিম ঝিম ঘন ঘন রে বরষে, রিম ঝিম ঘন ঘন রে বরষে, রিম ঝিম ঘন ঘন রে বরষে, রিম ঝিম ঘন ঘন রে। গগনে ঘন ঘটা শিহরে তরুলতা, গগনে ঘন ঘটা শিহরে তরুলতা। ময়ূর ময়ূরে নাচিছে হরষে, রিম ঝিম ঘন ঘন রে বরষে, রিম ঝিম ঘন ঘন রে। সেই সব দিন থেকে গেছে আমার লেখায়। বিদিত প্রসঙ্গ উৎসর্গ করেছিলাম তোমাকে, লিখে দিয়েছিলাম আমার এই লেখার মধ্যে লেখা রহিল, এক লেখা তুমি আমি পড়িব, আর এক লেখা আর সকলে পড়িবে। ঠিক যেমন তোমার রক্তকরবীতে কিশোর বলেছিল, ওই গাছটি থাক আমার একটি মাত্র গোপন কথার মতো। তা হবে, নন্দিনী আর কিশোরের মধ্যেও তো আছি আমরা দুজনে। সেই সব দিনগুলো আমাকে গোলাপের মতো ফুটিয়ে তুলেছিল রবি। কে কাকে ফুটিয়ে তোলে নতুন বউঠান, কিন্তু এই সব ভালো লাগার কথা তুমি আমাকে কখনো বলনি তো। বললে কি হতো? জানি না কি হতো, কিন্তু হ্যাঁ, আমার কম বয়সের একটা কষ্ট হয়তো কমতো। তবে বলি শোনো, আমার ভয় হতো তোমার লেখা শুনে। ভয় কিসের? মনে হতো এ এক আশ্চর্য, গণ্ডি টানা সংসারে একে ধরবে না বেশি দিন। বোকার মতন নিন্দে করে তোমাকে বেঁধে রাখতে চেয়েছি, ভাবতে পারিনি জোর করে কাউকে বেঁধে রাখা যায় না, নিন্দে করেও যায় না, ভালোবাসা দিয়েও যায় না। তোমার দাদাকেও তো আমি বেঁধে রাখতে পারিনি। ছি ছি, হে কি কথা! দাদা তোমাকে ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। তুমি চলে যাবার পর কত লোক তাকে বলেছেন বিয়ে করতে, অমন দেবতার মতো রূপ, অমন মানুষ। কিন্তু জ্যোতি দাদার ছিল এক উক্তি, বিয়ে করব কি করে, তাকে ভালোবাসি। আমি বুঝতে পারিনি ঠাকুরপো, সারাদিনের পর বিকেলবেলায় তোমার গানের ওই ফুটন্ত গোলাপের মতন উন্মুখ হয়ে বসে থাকতাম। তাম্র থালায় গোড়ে মালাখানি গেঁথে, সিক্ত রুমালে যত্নে রেখেছ ঢাকি, ছায়া হেলা ছাদে মাদুর দিয়েছ পেতে। কার কথা ভেবে বসে আছো জানি না কি। তিনি আসতেনই না কোনো কোনো দিন। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, সুধা এলো না কেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, সুধা এলো না কেহ। সে তো এলো না, সে তো এলো না, সে তো এলো না। থেকে যেতেন বিরজিতা লাউয়ের বাড়িতে। তারপর একদিন একদিন কি বলো? বলতে কষ্ট হয়, আজও এতদিন পরেও তোমার দাদার জোব্বার পকেট থেকে পেলাম একজন অভিনেত্রীর চিঠি। আমি তো সুন্দরী ছিলাম না কোনো কালে। সুন্দরী ছিলে না? কি আশ্চর্য দুটি চোখ ছিল তোমার নতুন বউঠান। হ্যাঁ, আমি যতবার ছবি আঁকতে গেছি সব ছবিতে যেন তোমার ওই চোখ দুটি ফুটে উঠতে চেয়েছে। কিন্তু
এ বাড়িতে তো সবাই আমাকে পছন্দ করেননি। পছন্দ করেননি? কে? মেজ ঠাকুরপো চিঠিতেও লিখেছিলেন আমি যে কোনো অংশেই আমার স্বামীর উপযুক্ত হতে পারি তা তিনি বিশ্বাসই করেন না। সত্যিই তো, তোমার দাদার কত রূপ, কত বিদ্যে, কত গুণ, আমি তো উপযুক্ত নই তার। সেই অভিমানেই কি তুমি অমন করে চলে গেলে? নতুন বৌঠান সেই অভিমানেই কি অমন করে? খুব কষ্ট পেয়েছিলে না? তুমি জানো না, আমার পায়ের নিচ থেকে যেন পৃথিবী সরে গিয়েছিল, আমার আকাশ থেকে আলো নিভে গিয়েছিল। সেই শূন্যতার কুহক কোনোদিন ঘুষবে এমন কথা আমি মনে করতে পারিনি। আমি জানি, তুমি যখন সারাটা রাত খ্যাপার মতো ছাদে ঘুরে বেড়াতে, কতবার চেষ্টা করেছি সামনে এসে দাঁড়াতে, তোমার মাথায় হাত বুলিয়ে দিতে, তোমাকে বলতে, এমন পাগলামি করে না রবি, শুয়ে পড়ো, যাও শুয়ে পড়ো। কিন্তু মানুষ যা পারে আমরা তো তা পারি না। আমাকে তুমি খুব ভালোবেসেছিলে, তাই না? আর তুমি আমাকে ভালোবাসোনি? খুব, খুব। সমস্ত জীবন ধরে যত ভালোবাসা পেয়েছি, দিয়েছি। নীহারিকা পুঞ্জের মধ্যে যেমন তারা, তেমনি করে তোমার মধ্যে মিলে আছে। এমন অনেক মানুষ আছে যারা এই ভালোবাসার অন্যরকম মানে করে, জানো তো রবি? জানি, তারা তো মিথ্যে বলে না নতুন বৌঠান। মিথ্যে বলে না? সবটাই কি মিথ্যে? ভালোবাসা যখন ছোট পুকুরের জল, তখন তাকে এ পুকুর ও পুকুর বলে ভাগ করা চলে। কিন্তু যখন বন্যা আসে, তখন স্নেহ, প্রেম, বন্ধুত্ব সব একাকার হয়ে যায়। এই তো সমস্ত জীবন ধরে দেখলুম। কিন্তু আমার কথার উত্তর দিলে না তো। অমন করে কেন চলে গেলে তুমি? কাপড়ওয়ালি বিশুকে দিয়ে আফিমা নিয়ে। দাদার ওপর এত অভিমান হয়েছিল তোমার? শুধু তোমার দাদার ওপর নয়। তবে চুপ করে থেকো না, বলো। উর্মিলা, স্বর্ণদিদির মেয়ে, ভগবান তো আমার কোলে কিছু দেননি, তাই ওই আমার সব ছিল। তেতলার ছাদের বাঁকা সিঁড়ি দিয়ে হুড়মুড় করে নামতে গিয়ে সিঁড়ির নিচে উপুড় হয়ে পড়ে আছে মেয়েটা। ওইটুকুনি দেহটা যেন দুমড়ে গেছে, থোকা থোকা চুলে জমাট বেঁধে আছে রক্ত। ও মাগো! মনে পড়ে, কিন্তু সেই জন্যেই কি? তুমি এত জানতে চাও কেন বলো তো? সব প্রশ্নের কি উত্তর হয়? উত্তর পাওয়া ভালো। এই দিন দশেক আগে যেন ঘোরের মধ্যে একটা কবিতা লিখলাম, শুনবে? শুনি। প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নূতন আবির্ভাবে, কে তুমি? মেলেনি উত্তর। বৎসর বৎসর চলে গেল, দিবসে শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায়, কে তুমি? পেল না উত্তর। তাহলে সমস্ত জীবন ধরে একটা কষ্ট আমাকে বইতে হয়েছে। লোকে বলেওছে এমন কথা। আমার বিয়ের কথা যখন চলছিল, তখন তুমি একবার আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলে। আর আমার বিয়ের 4 মাস পরেই না বৌঠান, উত্তর যদি না দিতে চাও, দিও না। জানার যদি কিছু বাকি থেকে যায় এ জীবনে, থাক। যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়, নব প্রেম জালে, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়, নব প্রেম জালে, মনে রেখো
ছাদে একটা বাগান করেছিলাম, তার নাম দিয়েছিলাম নন্দনকানন। মনে পড়ে? মনে পড়বে না? সেই বাগানই তো ছিল আমাদের সব কিছু। নষ্টনীড় বলে একটা গল্প লিখেছিলুম ভারতীতে, তার মধ্যেও তো ছিল সেই নন্দনকাননের ছবি। তার মধ্যে আরও অনেক কিছু ছিল রবি, সেটা নিছক বানানো গল্প ছিল না। কোনো গল্পই কি নিছক বানানো হয় বৌঠান? কত রন্ধ্র পথ দিয়ে তার মধ্যে জীবন এসে মেশে। কিন্তু নন্দনকাননের কথা কি বলছিলে? আমি বুঝতে পারছিলাম আমার সেই নন্দনকানন শুকিয়ে আসছে। উর্মিলা চলে গেল, তোমার দাদা সরে যাচ্ছেন, তুমি খাঁচায় বন্দি শ্যামা পাখিটার মধ্যে যেন নিজেকে দেখতে পেতাম। বিশু যখন তার কাপড়ের মোচকা আমার সামনে মেলে ধরলে, নানা রঙের কাপড়, চোখের সামনে যেন রঙের আলপনা এঁকে দিয়েছে কেউ। হঠাৎ মনে হলো মানায় না, মানায় না, এত রং আমার ঘরে মানায় না। তাকে কি বলেছিলাম, কেমন করে বলেছিলাম, কিচ্ছু মনে নেই, কিচ্ছু না। শুধু মনে পড়ে তার চোখ দুটো আমার মুখের দিকে তাকিয়ে আছে, তাকিয়েই আছে। ভেতরের যা কথা সব পড়ে ফেলবে নাকি? আজ অনুতাপ হয় না? কতটা বাকি ছিল জীবনের, কত আশায়, হতাশায়, বিশ্বাসে, প্রবঞ্চনায়, অন্ধ দেওয়াল আর সেই পাথর ফেটে বেরিয়ে আসা সম্ভাবনায় ভরা কত সব অভাবিত বাঁক নেওয়াই জীবন। 25 বছরে শেষ করে দিলে নতুন বৌঠান, নতুন বৌঠান। ভেবে কষ্ট হয় না তোমার? ভোরের বাতাস দিচ্ছে রবি, তোমার চাদরটা নেমে গেছে, বুকের কাছে টেনে দিই। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतंगमय असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय।